হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুড়ির মধ্যে কাঁচা ডিম ঢেলে দিয়ে যে এত ঝটপট মুখরোচক আর টেস্টি একটা রেসিপি হয়, একবার দেখলেই মনে হবে যেন এক্ষুনি বানিয়ে খাই। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য এক বাটি মুড়ি আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই মুড়িটা কিন্তু একদম মুচমুচে কুরকুরে। তোমরা চাইলে কিন্তু নরম মুড়ি দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে লাগবে দুটো ডিম আর লাগবে দুটো কাঁচা লঙ্কা। তো প্রথমে ডিম দুটোকে একটা বাটির মধ্যে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে নেব। দুটো ডিমকেই কিন্তু এইভাবে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে নিতে হবে। তো তারপরে ডিম দুটোকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। তারপরে রেসিপিটা বানাতে হবে, তার জন্য সরাসরি চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো এখানে দেখো, আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি মুড়িগুলোকে ঢেলে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করা আছে। আজকে আমি এক বাটি মুড়ি দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তবে মুড়ির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মুড়ির পরিমাণটা বাড়ালে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো তারপরে ভেঙে রাখা ডিম দুটোকে দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে মুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। দুটো কাঁচা ডিমকে আমি ভেঙে মুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবারে তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে ধনেপাতা কুচি। বেশ অনেকগুলো ধনেপাতাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো টমেটো কুচি। একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোকে একদম কুচুমুচু করে দিয়ে দিলাম। তার সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একদমই অল্প পরিমাণে দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো একটু চাট মশলা, প্রায় হাফ চামচের মতো দিতে হবে চাট মশলা। একটু চাট মশলা দিলে কিন্তু রেসিপিটা খেতে একদম চটপটা হবে, দারুণ টেস্টি হবে। তো হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেবো একটু আমচুর পাউডার। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিতে হবে আমচুর পাউডার। একটু আমচুর পাউডার থাকলে অবশ্যই দিতে হবে, তাহলে দেখবে আরও বেশি চটপটা হবে। আমচুর পাউডার যদি না থাকে সেক্ষেত্রে তোমরা একটু লেবুর রসও কিন্তু চিপে দিতে পারো। তার সাথে দিয়ে দিলাম একটু চিকেন মশলা। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিকেন মশলা। তো ঘরে যদি চিকেন মশলা না থাকে সেক্ষেত্রে তোমরা গরম মশলার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে যদি একটু চিকেন মশলা দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। প্রথমে এই সমস্ত কিছুকে মুড়ির সাথে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো বন্ধুগণ, এই মুড়ির মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না, শুধুমাত্র ডিমের ব্যাটার দিয়েই কিন্তু মুড়িটাকে একটু হালকা হাতে মেখে নিতে হবে। তো দেখো, সমস্ত উপকরণ দিয়ে প্রথমে মুড়ির সাথে খুব ভালো করে একটু মেখে নিলাম। এবারে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা বেসন নিতে হবে। বেসনটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নেব, তাহলে দেখবে খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে। তো এইভাবে অল্প অল্প করে বেসন দিয়ে মুড়ির সাথে মেখে নিতে হবে। মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যাতে মুড়ির এই মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে খুব সহজে একটা দলা পাকানো যায় বা একটা মুঠো পাকানো যায়। একটুখানি টাইট করে মিশ্রণটা তৈরি করতে হবে, তাহলে মুড়ির এই স্ন্যাক্সগুলো একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো, ঠিক এইরকম করে মিশ্রণটা তৈরি করতে হবে যাতে খুব সহজে হাতের মধ্যে এইভাবে দলা পাকানো যায়। তো তারপরে অল্প অল্প করে মুড়ির মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল পাকিয়ে নিতে হবে। তারপরে মাঝখানটা চেপে চেপে এরকম করে একটু চ্যাপটা চপের মতো তৈরি করে নিতে হবে। দেখতেও সুন্দর লাগবে, আবার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। সঙ্গে সঙ্গে এগুলোকে ভেজে নিতে হবে, একটুও কিন্তু দেরি করা যাবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকেই একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। মুড়ির এই চপগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, মানে ডুবু তেলের প্রয়োজন হয় না। তো তারপরে অল্প অল্প করে মুড়ির মিশ্রণ নিয়ে এইভাবে চপের আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর চপগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না। বেশ কয়েকটা মুড়ির চপ দেখো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এইগুলোকে 2-3 মিনিট এইভাবে রেখে দেবো। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভাজতে হবে। তার আগে প্যানটাকে ধরে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে প্রত্যেকটা চপের গায়ে তেলটা খুব সুন্দরভাবে লেগে যাবে। চপগুলো উল্টানোর সময় একটুও কিন্তু ভেঙে যাবে না। চাইলে কিন্তু এরকম একটা খুন্তির সাহায্যে চপের উপরে একটু গরম তেল ছিটিয়ে দিতে পারো। যখন চপের একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে মুড়ির এই চপগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মুড়ির এই চপগুলো একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে।
তো বন্ধুগণ, মুড়ির মধ্যে কাঁচা ডিম ঢেলে দিয়ে যে এত টেস্টি চটপটা একটা স্ন্যাক্স রেসিপি হয়, বাড়িতে একবার বানিয়ে না খেলে তোমরা বিশ্বাসই করবে না। বানানোও যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। আর একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে চপগুলোকে এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে মুড়ির এই চপগুলো একদম মুচমুচে তৈরি হবে। তো দেখো, চপগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, আমি গ্যাসের অন্য একটা ওভেনে চা বসিয়ে দিয়েছিলাম। চাটাও দেখো ফুটতে শুরু করেছে। মানে চায়ের জল ফুটতে ফুটতেই কিন্তু মুড়ির এই চপগুলো একদম ঝটপট করে ভেজে নেওয়া যায়। চাটাও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, মুড়ির চপগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন খুব ভালো করে তেল ছেঁকে ছেঁকে চপগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। মুড়ির মধ্যে ডিম দেওয়ার কারণে মুড়ির এই চপগুলো একদম মুচমুচে হালকা ফুলকা তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এর সাথে থাকে যদি টমেটো সস, তাহলে সন্ধ্যাবেলা চা বা কফির সাথে পুরোপুরি জমে যাবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। একে একে সমস্ত চপগুলোকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। তো আজকের এই মুড়ির মধ্যে কাঁচা ডিম ঢেলে দিয়ে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।